Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমাদের সকলকেই 5th সেমিস্টারে ওয়েলকাম। যারা 3rd সেমিস্টারে চ্যানেলের সাথে যুক্ত ছিলে তারা জানো, এবং যারা নতুন তোমাদেরকে বলবো চ্যানেলের সাথে এখনই যুক্ত হয়ে যাও ফর ইওর বেটার রেজাল্ট। যারা ইংলিশে দুর্বল, যদি এই চ্যানেলে আসা ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখো তাহলে তোমরাও কিন্তু মিনিমাম 60% প্লাস মার্কস তুলতে পারবে। তাই বলবো এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। আজকে আমরা এক্সামের সিলেবাস, এক্সাম স্ট্র্যাটেজি, কিভাবে এগোলে আমরা সিলেবাস কভার করতে পারবো এবং এক্সামে প্রতিটি কোশ্চেনের সঠিক আনসার লিখে আসতে পারবো এবং একটি ভালো স্কোর করতে পারবো, সে বিষয় নিয়ে আলোচনা করব। আগে জানতে হবে এক্সামের সিলেবাসটা কি। সবার প্রথমে থাকবে ফিগার অফ স্পিচ। এই ফিগার অফ স্পিচ এটি কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এক্সামে। এটিতে 10 মার্কস থাকবে, 10টি কোশ্চেন লিখতে হবে, প্রত্যেকটির জন্য কিন্তু 1 নাম্বার করে থাকবে, 10 নাম্বার এখানে থাকছে। পোয়েট্রি, 4টে পোয়েট্রি রয়েছে। একটি রবীন্দ্রনাথ টেগোরের লেখা গীতাঞ্জলি 50, একটি লর্ড টেনিসনের লেখা ব্রেক ব্রেক ব্রেক, একটি 3 ইয়ার্স শি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এবং টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড লিখেছেন ডিরোজিও। এই 4টি কবিতা তোমাদের পড়তে হবে। এখান থেকে 15 মার্কসের 2টি কোশ্চেন তোমাদের লিখতে হবে। একটুও ঘাবড়ানোর কারণ নেই, আমি এমন ভাবে তোমাদের নোটস প্রিপেয়ার করে দেব যাতে যে কোনো কোশ্চেন যতভাবেই ঘুরিয়ে আসুক না কেন তোমরা লিখে আসতে পারবে এবং ভালো স্কোর করতে পারবে। এ নিয়ে টেনশন করার কিছু নেই। এবং তোমরা বারবার পিডিএফ বলবে না, কারণ যত সেলফ স্টাডি করবে তত তোমরা এক্সামে ভালো ফল করতে পারবে। তাই জন্য ভিডিওটি দেখে কানে শুনবে এবং স্ক্রিনের লেখা দেখে খাতায় নোট ডাউন করবে। তাহলে যেমন ভাবে তুমি টিউশনে নোটস লেখো সেটি তৈরি হবে। তাতে যত তোমার লিসেনিং পাওয়ার বাড়বে তত তুমি তোমার মনে রাখার শক্তি কিন্তু বাড়বে, এবং লেখার সাথে সাথে শোনার সাথে সাথে লিখলে সেটি কিন্তু বেশি ফলদায়ক হবে। তাই ভিডিও চালিয়ে বারবার করে শোনো এবং ভিডিও থেকেই লিখে নাও, তাহলে কিন্তু সেটি দ্রুত মুখস্থ হবে এবং ক্লাসগুলিকে বারবার করে দেখতে হবে। তাহলেই কিন্তু তোমাদের একটা বেসিক নলেজ তৈরি হবে। যত শুনবে, যেমন আমাদের রাস্তাঘাটে গান শুনতে শুনতে মুখস্থ হয়, সেরকমই বারবার করে হেডফোন লাগিয়ে শোনো, মুখস্থ হয়ে যাবে। এরপরে রাইটিং স্কিল, স্টোরি রাইটিং লিখতে হবে। আমি তোমাদেরকে শিখিয়ে দেব যে পয়েন্টস দেখে কিভাবে স্টোরি রাইটিং সহজে লেখা যায় তার কৌশলগুলি। পুরো ক্লাস গুলিকে করতে হবে, দেখতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং আছে, এতে থাকবে 5 মার্কস, স্টোরি রাইটিং এ 10 মার্কস থাকবে। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংও তোমাদেরকে শিখিয়ে দেবো, একদম সহজ। তোমরা ক্লাস 11এও কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং লিখে এসেছো, সেজন্য এটি তোমাদের কাছে নতুন বিষয় নয়। আর রয়েছে ট্রাভেলগ। ট্রাভেলগটি কি? এটিও কিন্তু এক ধরনের রাইটিং। এটিকে বলা হয়, ট্রাভেলগ হলো ভ্রমণ কাহিনী। কোথাও বেড়াতে গিয়েছো তার অভিজ্ঞতা লেখা, সেটি কিন্তু ট্রাভেলগ। এটিতেও 10 মার্কস থাকবে এবং আমি শিখিয়ে দেব কিভাবে তোমরা ট্রাভেলগ লিখবে। যে কোনো ট্রাভেলগই লিখতে পারবে, তার প্যাটার্ন আমি তোমাদেরকে শিখিয়ে দেব। খালি তোমাদের কাছে একটি প্রত্যাশা যে তোমরা ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলিকে দেখো তাহলে কিন্তু আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসব। তোমরা অ্যাক্টিভ থাকলে আমারও মোটিভেশন বাড়বে, আমিও ক্লাস নিয়ে আসবো। তা না হলে কিন্তু
আমি ডিমোটিভেট হয়ে গেলে আমি কিন্তু অন্যান্য ক্লাসগুলি নিয়ে আসবো, তখন কিন্তু আমার ফোকাসটা হারিয়ে যায়। তাই বলবো, যদি ভালো রেজাল্ট করতে হয়, যদি লেটার মার্কস আনতে হয়, 80+ মার্কস তুলতে হয়, তাহলে প্রথম থেকে দেখতে থাকো। এবং যত দুর্বল স্টুডেন্টই হোক না কেন, যদি চ্যানেল ফলো করো, তাহলে মিনিমাম 60+ অর্থাৎ ফার্স্ট ক্লাস মার্কস কিন্তু তোমরা অ্যাচিভ করতে পারবে। এখানে কিন্তু কোনো পিডিএফ বিক্রি বা কিছুই হয় না, তোমাদের স্বার্থেই কিন্তু এই চ্যানেল তৈরি করা। এখনো পর্যন্ত সেই মতোই চলছে। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসাতেই কিন্তু চ্যানেল দাঁড়িয়ে আছে। আমার কিন্তু ইন্সপিরেশন ওইটুকুই, আমার কিন্তু কোনো নোট বিক্রি বা অন্য কোনো মোটিভ নেই। এইবার দেখো যে ফিগার অফ স্পিচ, যেটি মাথা ব্যথার কারণ। আজকে মাত্র দুটি ফিগার অফ স্পিচ তোমাদের সামনে আলোচনা করছি, মন দিয়ে শোনো। একটি হলো সিমিলি, আর একটিকে বলা হয় মেটাফোর। সিমিলি কি? তুলনা, কম্প্যারিশন বিটুইন টু ডিফারেন্ট অবজেক্টস। দুটি আলাদা আলাদা বিষয়ের মধ্যে, জিনিসের মধ্যে তুলনা করা হলো বাই ইউজিং লাইক অ্যান্ড অ্যাজ। অ্যাজ এবং লাইক শব্দ ব্যবহার করে যদি দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে তুলনা করা হয়, তাকে বলা হয় সিমিলি। যেমন শি ইজ লাইক এ রোজ, তার সৌন্দর্যের বর্ণনা দিতে বলা হলো সে একদম গোলাপের মতো। এই যে লাইক শব্দ দিয়ে তাকে তুলনা করা হলো গোলাপের সাথে, সেটি কিন্তু সিমিলি। বলা হলো হি ফট লাইক এ লায়ন, সে সিংহের মতো লড়াই করেছে। এই যে লাইক শব্দ ব্যবহার করা হলো, সেটি কিন্তু সিমিলি হলো। আর অ্যাজ শব্দ ব্যবহার করেও কিন্তু আমরা সিমিলি করতে পারি। কেমন? হি ইজ অ্যাজ বিজি অ্যাজ এ বি, সে মৌমাছির মতো ব্যস্ত। মৌমাছি যেমন ব্যস্ত থাকে সবসময় মধু সংগ্রহে, সেও সেরকম ব্যস্ত। এই যে তুলনা করা হলো তাকে, তার ব্যস্ততাকে মৌমাছির সাথে। আর কি বলা যেতে পারে? ক্যামেলস আর নোন অ্যাজ দ্য শিপস অফ ডেজার্ট। উট পরিচিত কি হিসাবে? মরুভূমির জাহাজ হিসাবে। এইগুলিকে বলা হচ্ছে সিমিলি, যেখানে অ্যাজ এবং লাইক বসিয়ে দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে পার্থক্য করা হচ্ছে। তাহলে এবার মেটাফোর। মেটাফোরটি কি? মেটাফোরও কিন্তু তুলনা, কিন্তু সেই তুলনার মধ্যে অ্যাজ বা লাইক শব্দ কিন্তু ব্যবহার করা হয় না। কম্প্যারিশন বিটুইন টু ডিফারেন্ট অবজেক্টস উইদাউট ইউজিং অ্যাজ লাইক। অ্যাজ এবং লাইক ব্যবহার করা হয় না। এই যে আমরা বললাম ক্যামেলস আর নোন অ্যাজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট, এই যে অ্যাজ বসিয়ে, ক্যামেল কি নামে, কি হিসাবে পরিচিত? জাহাজ হিসাবে মরুভূমি। সেটা না বলে আমরা যদি বলি ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট, উট হলো মরুভূমির জাহাজ, এর মধ্যে অ্যাজ বা লাইক ব্যবহার করিনি, তাই এটা হয়ে গেল মেটাফোর। এই যে আমরা বলেছিলাম she fought like a lion, সে যুদ্ধ করেছে সিংহের মতো, তা না বলে আমরা যদি বলি he is like a lion, সে সিংহ, তার মানেই তার পৌরুষ, তার সাহসটাকে বোঝানো হয়েছে, তখন হয়ে গেল মেটাফোর। she is like a rose না বলে she is a rose, তাহলে সেটি হয়ে গেল মেটাফোর। আমরা তুলনা করছি, কিন্তু আমরা কিন্তু লাইক বা অ্যাজ ব্যবহার করছি না। আমেরিকা ইজ আ মেল্টিং পট, আমেরিকাকে তুলনা করা হলো কিসের সাথে? মেল্টিং পট, গলন্ত পাত্রের সাথে তুলনা করা হলো, সেটি হয়ে গেল মেটাফোর, কারণ এর মধ্যে অ্যাজ বা লাইক আমরা ব্যবহার করিনি। ইউ আর মাই শাইনিং স্টার, তুমি হলে আমার উজ্জ্বল জ্যোতিষ্ক। এই যে তোমাকে তুলনা করা হলো স্টারের সাথে, সেটি হয়ে গেল মেটাফোর, কারণ এর মধ্যে কোনো অ্যাজ বা লাইক ব্যবহার করা হয়নি। যদি আমরা বলতাম ইউ আর লাইক এ শাইনিং স্টার, তুমি হলে উজ্জ্বল জ্যোতিষ্কের মতো, যেই লাইক বসাতাম সেই হয়ে যেত সিমিলি। এই হলো সিমিলি মেটাফোর, বিষয়টি বুঝে গেলে, এবং এর থেকে কিন্তু কোশ্চেন আসবেই। এইভাবে
যে 10টি ফিগার অফ স্পিচ তোমাদের আসবে সেটি আমরা প্রিপেয়ার করে নেব, অতি সহজে গল্পের ছলে আমরা শিখে নেব। এবং 4টি কবিতা রয়েছে তোমাদের, সেই 4টি থেকে আমি বেশি নয় মাত্র 4টি নোট দেব, প্রত্যেকটির জন্য একটি করে। যত রকম ভাবে ঘুরিয়ে আসুক না কেন তোমরা সেটি লিখে আসলে মার্কস পাবে, সেই মতোই সেই নোটস আমি তোমাদের জন্য বানিয়ে দেব। সেই জন্য সেটি নিয়েও চিন্তা করতে হবে না। স্টোরি রাইটিং কিভাবে সহজে লিখতে হয় শিখিয়ে দেব, ট্রাভেলগ লেখা শিখিয়ে দেব, তোমরা নিজেরাই লিখতে পারবে যে কোনো ট্রাভেলগ, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংও শিখিয়ে দেব। তোমাদের রিটেন এক্সাম হবে 65 মার্কসে। তাই 5th সেমিস্টারের ক্যালকাটা ইউনিভার্সিটির যে ক্লাসগুলি পরপর আসবে তোমাদের, আজকে ফার্স্ট ক্লাস ডে 1, তোমরা আজকেই অ্যাক্টিভ হয়ে যাও, সবাই ক্লাসটিকে দেখো, তোমরা কমেন্ট করো, তোমরা যে সাথে আছো ক্লাস চাও সেটি আমাকে জানাও। তোমরা যত তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে, আমার কমেন্ট যত তোমরা করবে, আমিও কিন্তু তত তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, কারণ আমাকে অনেক ধরনের ক্লাস নিয়ে আসতে হয়। সেই জন্য তোমাদেরটাও যাতে আমি আনতে পারি সেটি কিন্তু তোমাদের অ্যাক্টিভনেসের উপর নির্ভর করছে। যদি ভাবো না ওই পরীক্ষার 15 দিন আগে থাকতে স্যারকে বলবো যে ক্লাস দিন, তাহলে কিন্তু সিলেবাস কভার হবে না। এবং যেটি বললাম যে মিনিমাম যে উইক সেও 60%, যারা ভালো তারা তো 80 ক্রস করে যাবে। পেতে গেলে কিন্তু এখন থেকেই ক্লাসগুলিকে দরকার সেগুলি নোট ডাউন করে পড়তে হবে। কোনো টিউশন নেওয়াও কোনো দরকার হবে না, কোনো নোটস কেনাও দরকার হবে না। চ্যানেলের সাথে যুক্ত থেকে তোমরা যদি অ্যাক্টিভ থাকো তাহলেই কিন্তু সেটি সম্ভব বাড়ি বসেই। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। তোমরা কমেন্ট করে সকলে জানাও যে কবে থেকে তোমরা ক্লাস করতে চাও।